সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর পাখির ডাক ঘেরা ছোট্ট একটি গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামে থাকত রাহাত নামে এক ছেলে। ছোটবেলা থেকেই সে গ্রামের প্রকৃতি খুব ভালোবাসত। ভোরে নদীর ধারে হাঁটা, বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলা আর বর্ষার দিনে কাদামাটিতে ছুটোছুটি করা ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। কিন্তু সময়ের সঙ্গে সব বদলে গেল। পড়াশোনার জন্য রাহাত শহরে চলে গেল। শহরের বড় বড় দালান, ব্যস্ত রাস্তা আর চাকরির চাপের মধ্যে ধীরে ধীরে সে গ্রামের কথা ভুলতে শুরু করল। বছরের পর বছর কেটে গেল। গ্রামের মানুষরা তাকে খুব মনে করত, বিশেষ করে তার বৃদ্ধ দাদা। একদিন হঠাৎ রাহাত খবর পেল তার দাদা অসুস্থ। খবর শুনে সে দ্রুত গ্রামে ফিরে এল। অনেক বছর পর শালবনে পা রাখতেই তার মন কেমন করে উঠল। সেই কাঁচা রাস্তা, তালগাছ, পুকুরের জল আর সন্ধ্যার ঝিঝি পোকার ডাক যেন তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। দাদা তাকে দেখে খুব খুশি হলেন। দুর্বল কণ্ঠে বললেন, শহর তোমাকে বড় করেছে ঠিকই, কিন্তু গ্রামের মাটি তোমার আসল পরিচয়। রাহাত চুপ করে দাদার কথা শুনল। রাতে উঠোনে বসে সে আকাশভরা তারা দেখছিল। শহরে এত তারা কখনো দেখা যায় না। হঠাৎ তার মনে হল, এতদিন সে যেন নিজের সবচেয়ে আপন জায়গা থেকে দূরে ছিল। পরদিন সকালে সে গ্রাম ঘুরতে বের হল। কিন্তু ঘুরে সে অবাক হয়ে গেল। গ্রামের অনেক জমি অনাবাদি পড়ে আছে। অনেক যুবক কাজের খোঁজে শহরে চলে গেছে। গ্রামের স্কুলের অবস্থাও ভালো নয়। রাহাতের খুব খারাপ লাগল। সে ভাবল, যে গ্রাম আমাকে এত ভালোবাসা দিয়েছে, তার জন্য কি আমি কিছুই করব না? সেদিন থেকেই সে কাজ শুরু করল। প্রথমে গ্রামের স্কুলে নতুন বই দিল। তারপর বন্ধুদের নিয়ে গ্রামের শিশুদের পড়ানো শুরু করল। সে কৃষকদের সঙ্গে কথা বলে আধুনিক চাষের পদ্ধতি শেখানোর ব্যবস্থা করল। ধীরে ধীরে গ্রামের মানুষ নতুন করে আশা ফিরে পেল। রাহাত শহরের কিছু বন্ধুদের সাহায্যে গ্রামের পাশে একটি ছোট লাইব্রেরিও তৈরি করল। সন্ধ্যা হলে সেখানে ছেলেমেয়েরা পড়তে আসত। গ্রামের বৃদ্ধরা এসে গল্প করত। ধীরে ধীরে শালবন আবার প্রাণ ফিরে পেল। একদিন গ্রামের মেলা বসেছিল। চারদিকে রঙিন আলো, নাগরদোলা আর মানুষের ভিড়। সেই মেলার মঞ্চে গ্রামের প্রধান রাহাতকে ডেকে বললেন, আমাদের গ্রামের হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনার জন্য আমরা আজ রাহাতকে ধন্যবাদ জানাই। সবাই হাততালি দিল। রাহাতের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, মানুষের সত্যিকারের সুখ শুধু নিজের সাফল্যে নয়, নিজের মানুষদের ভালো রাখার মধ্যেও লুকিয়ে থাকে। রাতের শেষে সে নদীর ধারে গিয়ে দাঁড়াল। ঠান্ডা বাতাস বইছিল। দূরে জোনাকিরা উড়ছিল। রাহাত মনে মনে বলল, শহর আমাকে কাজ দিয়েছে, কিন্তু এই গ্রাম আমাকে শান্তি দিয়েছে। তারপর থেকে রাহাত ঠিক করল, সে আর কখনো নিজের গ্রামকে ভুলবে না। যত ব্যস্ততাই থাকুক, শালবনের মাটির টান তাকে বারবার